আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা এজেন্ট বাংলাদেশের একটি যে যুদ্ধবিমান যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে ক্রাশ হলো, এই প্রশিক্ষণের জন্য ব্যবহৃত যুদ্ধবিমানটা ক্রাশ হলো, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন এরকম যুদ্ধবিমান ক্রাশ হওয়ার ঘটনা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায়শই ঘটে থাকে। কেননা এই বিষয়গুলো আসলে ঘটতে পারে এরকম, কেননা এখানে অনভিজ্ঞ পাইলট অথবা নতুন পাইলট থাকে, অথবা যান্ত্রিক ত্রুটি ঘটার সম্ভাবনা সব কিছুই থাকে। এখন এই যুদ্ধবিমান যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতে যে কোনো মুহূর্তে ক্রাশ হতে পারে। এটা আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা এই বিষয়ে যারা প্রশিক্ষণ নিচ্ছেন, যারা প্রশিক্ষণ দিচ্ছেন, তারা সবাই কিন্তু ভালো করে জানেন। কিন্তু তারপরেও তারা কেন, বা আমাদের উপর মহল বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিমান বাহিনীর যারা আছেন, তারা কেন এই মুহূর্তে আমাদের দেশের অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশের যে রাজধানী ঢাকা, এটা হচ্ছে পৃথিবীর যে জনবহুল শহরগুলো আছে তার ভিতরে বলা যায় যে অন্যতমের ভিতরে। এখন এই বাংলাদেশের রাজধানী ঢাকায় যখন মানুষ কর্মব্যস্ত, সারা দিনের কর্মব্যস্ততার ভিতরে আছে, তখন আমাদের এই যুদ্ধ বিমান বাংলাদেশের রাজধানীর উপর দিয়ে উড়ে যাচ্ছে, তাও কি একটা স্কুলের উপর দিয়ে। এখন এই স্কুলের উপর দিয়ে যখন যাচ্ছে তখন এটা ক্রাশ হলো। এখন এই ক্রাশ হওয়ার কারণে সেখানে প্রচুর পরিমাণে অনেক, আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি সেটা 20 জনের মরদেহ সেখান থেকে পাওয়া গেছে, 2 থেকে 3 জন হাসপাতালে নিহত হয়েছেন, এরকম তথ্য আমাদের কাছে সর্বশেষ আসছে। এবং অসংখ্য আহত, এখান থেকে অনেকেই নিহত হওয়ার সম্ভাবনা রয়েছেন বলে বিশেষজ্ঞরা ধারণা করতেছেন। এখন এই যুদ্ধবিমান এই মুহূর্তে সেখান থেকে এই জনবহুল শহরের উপর দিয়ে কেন উড়ানো হলো, এটা তো তারা এমন একটা স্থানে নিতে পারতেন যেখানে জনবহুল শূন্য আর কি, বা জনশূন্য যে এলাকা থাকে সেখানে, তাহলে ক্ষয়ক্ষতি এড়ানো যায়। এই বিমান ক্রাশ হলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম থাকে, বিশেষ করে শুধুমাত্র যারা পাইলট বা কো পাইলট হিসেবে যারা থাকেন তারাই এখানে হতাহত হওয়ার সম্ভাবনা থাকে, এত ব্যাপক পরিমাণে হতাহত হয় না। এখন এই বিষয়টার ভিতরে অনেকে ষড়যন্ত্রের তথ্য দেখতেছেন, আসলে ষড়যন্ত্র আছে কিনা সেটার বিষয়ে আমরা এখন যাচ্ছি না, বা এখনও আমাদের কাছে ওরকম তথ্য নাই। কিন্তু এটা অনেকে ষড়যন্ত্র তথ্য হিসাবে ঘোষণা করতে বা প্রচার করতে শুরু করতেছেন যে সেনাবাহিনীর বর্তমান যেই কার্যক্রম, যে সেনাবাহিনী গুলি চালিয়ে নিজেদেরকে যেভাবে বিতর্কের ভিতরে নিয়ে আসছে, সুতরাং এই বিতর্ক থেকে বাঁচার জন্য সেনাবাহিনীর একটা সুন্দর ইমেজ দরকার, বিশ্বের সুন্দর একটা ইমেজ দেখাইতে পারলে তখন হয়তো জাতিসংঘ মিশন টিশনে যেন সেনাবাহিনীকে নিষেধাজ্ঞা দেওয়ার বা নিষেধ করার যে একটা প্ল্যান জাতিসংঘের থাকলে সেটাতে হয়তো জাতিসংঘ সরে যাবে, এরকম একটা তত্ত্ব অনেকে হাজির করতে চাচ্ছে। কিন্তু হতেও পারে পর্দার আড়ালে অন্য কোনো ঘটনা। সেনাবাহিনী তো বর্তমানে আসলে বিতর্ক হয়ে গেছে, এটা আমরা সবাই জানি কম বেশি। এখন সেটাও হতে পারে, কিন্তু তাই বলে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে আমার কাছে সেটা মনে হয় না। যাক, যেটাই হোক, আসলে এটা আমাদের দেশের বড় একটা ক্ষতি। আমাদের দেশের এতগুলো তাজা প্রাণ, বিশেষ করে যারা নিহত হয়েছেন অনেকেই শিশু, কেননা ওইটা স্কুলের উপরে কিন্তু ক্রাশ হওয়ার কারণে ছোট ছোট শিশুরা, বাচ্চারা সেখানে পড়ালেখা করছিল, তারা সেখানে নিহত হয়েছে। আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় শোক, ওই রাষ্ট্রীয় শোক আসলে এই শোকের ভিতর দিয়ে আমিও শোকাহতভাবে যারা নিহত হয়েছেন তাদেরকে, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।